আমরা জানি আমাদের দেশে 3 ধরনের মাসের গণনা হয়। কথাগুলো খুব দিল দিয়ে, দিলের কান দিয়ে শুনবো। কিছু কথা আছে অনেক বড় গুরুত্ব, যা কিতাবাদি পড়ে পাওয়া যাবে না। আবার হয়তো অনেকে আছে অনেক জায়গায় ভুলও শুনে থাকি, আবার কিছু চটি বই থেকে কিছু সংগ্রহ করে, এই জন্য খুব খেয়াল করে শুনবো কোরআন হাদিস কি বলে। 3 ধরনের তারিখ আমাদের দেশে গণনা হয়ে থাকে, ইংরেজি, বাংলা, আরবি। তবে যদি প্রশ্ন করা হয় আজকে ইংরেজি বছরের কোন মাস কয় তারিখ, একদম ছোট বাচ্চাটাও বলতে পারে। কি বলেন, ভুল বললাম নাকি? মানে এটা সকলের কাছে মুখস্থ। বাংলা যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমার মনে হয় 30% মানুষ বলতে পারবো কিনা এটা সন্দেহ আছে। অথচ বাংলার জন্য দেশটা স্বাধীন হয়েছে। ইংরেজি ছোট বাচ্চারাও পারে, যার জন্য রক্ত ক্ষয় হলো সেটা 30% মানুষও বলতে পারে। আমরা মুসলমান, সর্বস্তরের মানুষের জন্য আরবি তারিখ মুখস্থ রাখা ফরজে কিফায়া। আমি যদি জিজ্ঞেস করি 5% মানুষ আরবি তারিখ বলতে পারবো। আমাদের কষ্ট লাগতে পারে। প্রত্যেক মুসলমানের জন্য আরবি তারিখ জানা ফরজে কিফায়া। ফতোয়া বললাম, ফরজে কিফায়া কাকে বলে আপনাদের জানা আছে। ফরজ 2 প্রকার, এক প্রকারের নাম হলো ফরজে আইন, আর এক প্রকারের নাম হলো ফরজে কিফায়া। ফরজে আইন বালিগ হওয়ার পরে সর্বস্তরের মানুষের জন্য, সর্বস্তরের মুসলমানের জন্য আদায় করা ফরজ, এটা বদলাই চলে না। আর ফরজে কিফায়া সর্বস্তরের মানুষের জন্যই ফরজ, তবে কিছু সংখ্যক মানুষ আদায় করলে বাকিদের জন্য আদায় হয়ে যায়। যেমন জানাজার নামাজ, জানাজার নামাজ সকল মুসলমানের জন্য আদায় করা ফরজ, তবে কিছু লোকজন আদায় করে দিলে বাকিদের গুনাহ থেকে আল্লাহ মাফ করে দেন। এটা হলো ফরজে কিফায়া। তাহলে সর্বস্তরের মানুষের জন্য আরবি তারিখ মনে রাখা এটা ফরজে কিফায়া, কিন্তু আমরা মনে রাখছি সর্বোচ্চ 5%। তাও আছে কিনা এটা সন্দেহ। আমি ধারণা করলাম যে কিছু ওলামায়ে কেরাম আরবি তারিখ লেখেন, এটা থাকা দরকার। কিছু মানুষ আছে আরবি তারিখ হিসাব রাখে। আজকে আরবি মাসের কয় তারিখ এটা আমরা হয়তো বা কোনটা মনে আছে বলে বলতে পারবো না। এটা আরবি বছরের প্রথম মাস মুহররম মাস, আজকে 5 তারিখ। তাহলে এই আরবি মাসের তারিখ গণনা রাখা, মনে রাখা এটা ফরজে কিফায়া। জরুরি কিনা, যেহেতু মুসলমান আমরা, আমাদের এই কাজটা অত্যন্ত জরুরি। কিন্তু যে কাজটা আমার কাছে জরুরি না, রাষ্ট্রীয়ভাবে প্রয়োজন, এটা সর্বস্তরের মানুষ শিখছে। কেন? আপনার ওই তারিখ না রাখলে অফিস, আদালত, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, গাড়ি, রাস্তাঘাট সব আপনার অচল। দুনিয়ার জিন্দেগিতে আপনার অচল। দুনিয়ার জিন্দেগিটা ক্ষণস্থায়ী। যদি আপনার অচল হয়, আপনি চলতে পারেন না। অনন্ত অসীম কালের জন্য আপনার যদি রাস্তা অচল হয়, আপনি যাবেন কোথায়? পাস মানি ব্যাগ। আপনি বাসা থেকে বের হয়ে বাজারে গেছেন, মাছ ক্রয় করবেন, বাজার করবেন। তো বাসা থেকে বের হয়ে বাজারে যাওয়ার পরে পকেটে হাত দিয়ে দেখলেন আপনি পার্স ছেড়ে আসছেন, মানি ব্যাগটা ছেড়ে আসছেন। কি করবেন? আবার বাসায় ফেরত আসবেন, টাকা নিয়ে গিয়ে বাজার করবেন। কিন্তু আখিরাতের রাস্তায় যাওয়ার পথে যদি আপনি দুনিয়ার জীবন থেকে এই পার্স হারিয়ে যান, আমলের পার্স যদি আপনি রেখে যান, যাওয়ার পরে ফিরে আসার সুযোগ আছে তো? আছে না? মুহররম মাস আসলে আমাদের কাছে একটা জিনিস মনে হয় যে মুহররম মাসটা মানেই হলো কারবালার একটি ঘটনা। 6টি জিনিসের কথা বলবো। এক হলো মুহররম,
একটা হলো আশুরা, আর একটা হলো কারবার। কয়টি হলো? মুহররম, আশুরা, কারবার। এর সাথে আরো তিনটি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইয়াজিদ, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এই ছয়টি বিষয় আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। আশুরা কি? আশুরা আরবি ভাষা থেকে আশারা থেকে আশুরা বলা হয়। আরবি গণনার দিক থেকে প্রত্যেক মাসের 10 তারিখে, 10 তারিখ যখন হয় এটা আরবি ভাষায় আশের বলে। খেয়াল করব, আরবি মাসের গণনা লিখতে আরবিতে আমরা ইংরেজিতে লিখি 1 2 3, বাংলাতে লিখি 1 2 3, আরবিতে লিখি আহাদা, ইসনা, সালাসা, রুবা, এরকম ভাবে খামসা, সিত্তা। এটা লিখতে গিয়ে 10 এর সংখ্যায় আশের বলে। ইংরেজিতে বলে 10, বাংলায় বলে 10, আরবি শব্দ বলে আশের। মনে রাখবেন, আপনি বয়ান করতে পারবেন, অসুবিধা নেই, এটা ক্লাস। 12টি মাসের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একটি মাসের নাম হলো আশুরা, আর বাকি 11 মাসের 10 সংখ্যায় লিখতে গিয়ে লেখে আশের। আর মুহররম মাসের 10 তারিখে লিখতে গিয়ে আশের লেখে না, আশুরা লেখে। আশুরা শব্দ আমরা বুঝলাম কি? তাহলে আশুরা আসল শব্দের অর্থ হলো 10। এইটা আশুরা শব্দটা শুধুমাত্র মুহররম মাসের ক্ষেত্রে লেখে, আর অন্য 11 মাসের ক্ষেত্রে আশুরা লেখে না, আশের লেখে। মুহাক্কিক উলামায়ে কেরাম লিখছেন, আশুরা 10 তারিখের নাম যদি মুহররম মাসের হয়ে থাকে, আরো 11 মাসের 10 তারিখেও তো আশুরা বলে অসুবিধা কি ছিল? বলে যে আল্লাহ তাআলার কাছে 12 মাসের ভিতরে গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন মাস হলো মুহররম, এইজন্য 10 তারিখে আশুরা শব্দ আল্লাহ নির্ধারণ করেছেন। এটা মানুষের বানানো না। তাহলে আশুরা শব্দ সম্পর্কে আমরা জানলাম। তাহলে মুহররম হলো কি? মুহররম হলো আরবি বছরের প্রথম মাস। এই মাসটার নাম আমরা দেই নাই, আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের সমাজে এক শ্রেণীর লোকের ধারণা হলো যে মুহররম মাসের 10 তারিখে কারবালার ময়দানে একটি ঘটনা ঘটেছিল, এটাকে সামনে রেখে মুহররম মাসের আলোচনা আমরা সামনে পাই বা মুহররম মাস চিনি। এই ধারণাটা ভুল। কেন? আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে যখন সৃষ্টি করেছেন তখনই এই মাসের নাম আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন তখনই দিনের নাম আল্লাহ সেট করেছেন, আমি আপনি বলি নাই। তাহলে যারা মুহররম মাসে আশুরা শব্দ নিয়ে জানি যে কারবালার ময়দানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে যে ইতিহাসটা আমাদের সামনে, এই ধারণাটা ভুল। কারণ এটা আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করে তখনই নাম দিয়েছেন। দুইটা দিনে চলে গেল, আশুরা এবং মুহররম। এখন জানবো যে হযরতে হুসাইন, তারপরে ইয়াজিদ এবং হযরতে মুয়াবিয়া, মাঝখানে একটা শব্দ রয়ে গেল কারবালা, এটা পরে বলবো। আসলে আশুরার মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি কেন? আর আমাদের কাছে আশুরার কি আমল আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে যখন মদিনায় গেলেন, গিয়ে দেখলেন এক শ্রেণীর লোক তারা রোজা রেখেছে। কিতাবের ভিতরে লেখেন এই শ্রেণীর লোকরা হলো বনি ইসরাইলের গোত্র। বনি ইসরাইল বলা হয় হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে। তো তারা রোজা রাখার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশ কিছু সাহাবায়ে কেরামও ছিলেন। হুজুর তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা রোজা রেখেছো কেন? তো বললেন আজকে আল্লাহ তাআলার কাছে শুকরগুজারির দিন। কেন, কিসের শুকরগুজারি? বলে আমাদের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আল্লাহ তাআলা ফিরাউনের কবল থেকে আজকে মুক্তি দিয়েছিলেন, এই দিনকে স্মরণ করে আমরা রোজা রেখেছি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে হযরত মুসা আলাইহিস সালামের উম্মত তোমরা যেহেতু তার স্মরণে এই দিনটাকে মনে রেখে রোজা রেখেছো, হযরত মুসা আলাইহিস সালামের তোমরা হলে উম্মত আর আমি হলাম তার ভাই, তোমাদের চেয়ে তো হক আমার বেশি, আমি তো বেশি ভক্তা। প্রশ্ন আসতে পারে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসা আলাইহিস সালামের ভাই হলেন কেন? এটা তো প্রশ্ন থাকতে পারে। প্রশ্নের জবাব হলো, সমস্ত মুফাসসিরে কিরামরা লিখেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, যত নবীদের সাথে আল্লাহর হাবিবের সাক্ষাৎ হয়েছে, সমস্ত নবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া আখি সালিহুন নবিয়্যুন শব্দ ব্যবহার করেছেন শুধুমাত্র দুইজন নবী বাদে। শুধুমাত্র দুইজন নবী ইয়া আখি নবিয়্যুন সালিহুন শব্দ ব্যবহার করেন নাই, আর সমস্ত নবীরাই আল্লাহর হাবিবকে আখি শব্দ ব্যবহার করেছেন, আখি শব্দ উল্লেখ করেছেন, হে আমার নেককার প্রিয় নবী, হে আমার নেককার প্রিয় ভাই নবী, এরকম শব্দ ব্যবহার করেছেন সমস্ত নবীরা। দুইজন নবী আল্লাহর হাবিবকে ভাই সম্বোধন করেন নাই, একজন হলেন হযরতে আদম আলাইহিস সালাম, আরেকজন হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এইজন্য এই দুইজনকে ভাই সম্বোধন না করে এদেরকে পিতা আখ্যায়িত করা হয়েছে। দুনিয়ার জীবনে বাবা হিসেবে দুইজনের পরিচয়, একজন হলো হযরতে আদম, আরেকজন হলো হযরতে ইব্রাহিম। আদম আলাইহিস সালাম হলেন মানুষ হিসেবে পিতা, আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জাতির পিতা। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে তোমরা তো উম্মত, তোমাদের হকের চেয়ে আমার হক বেশি, আমার ভাই। সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরা যারা সকালে খেয়েছো সন্ধ্যা পর্যন্ত আর খেও না, আর যারা খাওনি তারা তো খাওনি, আজকে রোজা রাখো। আমরাও হযরতে মুসা আলাইহিস সালামের ওই দিনটাকে স্মরণ করে রোজা রাখবো। তবে হ্যাঁ, এই কথা মনে রাখো, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে এই রোজাটাকে আমি একটা রাখবো না, বরং দুইটা রাখবো, 9 তারিখ আর 10 তারিখ। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুহররমের রোজা রাখার ক্ষেত্রে একটা রোজা রাখা যাবে না, কারণ ইহুদিরা একটা রোজা রাখে। খালিকুল ইয়াহুদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রোজা রাখো তবে মুখালিফ করো ইহুদিদের, অর্থাৎ ইহুদিরা যেমন রোজা রাখে এমনটি রোজা তোমরা রাখিও না। এজন্য মুহররমের রোজা একটা রাখা যাবে না, দুইটা রোজা রাখতে হবে। এক নাম্বার হলো 9 তারিখ 10 তারিখ, আর হলো হয় বা 10 তারিখ 11 তারিখ। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু 9 তারিখ আর 10 তারিখের কথা বলছেন, এই দুই দিনের ভিতরে উত্তম দিন হলো 9 তারিখ আর 10 তারিখ রোজা রাখা। কেন 9 তারিখ আর 10 তারিখ রোজা রাখবেন? আল্লাহর হাবিব বলেন, এই দিনের রোজা রাখার কারণে বনি আদমের পিছনের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করেন। সুবহানাল্লাহ। মুহররমের রোজার এত ফজিলত কেন হলো? কিতাবের ভিতরে লেখেন, মুহররমের রোজা রমজানের রোজা বাজেট হওয়ার আগে ফরজ ছিল। রমজান মাসে রোজা আসার পরে মুহররমের রোজাকে ফরজ থেকে রহিত করা হয়েছে। এইজন্য মুহররমের রোজা এত ফজিলত। রাখবো তো ইনশাআল্লাহ। হুজুর, রমজান মাসের রোজাই রাখি না, মুহররম মাসের রোজা। কত সুস্বাস্থ্যওয়ালারা রমজান মাসের রোজা রাখে নাই, কত স্বাস্থ্যবান। হুজুর, আপনি জানেন কেমনে? এটা তো চুপে চুপে রাখার জিনিস, দেখলে বোঝা যায় কারা রোজা রাখে আর রাখে না। মুহররমের রোজার ফজিলত শুনে কি লাভ? এটা রাখবো ইনশাআল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? মুহররম মাসের গুরুত্বপূর্ণ আমলের ভিতরে একটি আমল হলো আমরা 9 তারিখ আর 10 তারিখ দুইটা রোজা রাখার নিয়ত করব। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন বলে আমিন। এখন মুহররম মাসের বিষয় চলে গেল, আশুরা চলে গেল, কারবালার সংক্ষিপ্ত কিছু ইতিহাস আমাদের সামনে থাকা দরকার। আমরা এই মুহররম মাস আসলেই আমাদের দেশের এক শ্রেণীর লোকজন আছে, নামাজ রোজা পাক পবিত্র কিছু নাই,
এরা রাস্তায় বের হয়ে নাচতে থাকে আর গান গাইতে থাকে, আর একটা শব্দ ব্যবহার করে, এই শব্দটা আসল শব্দটা না বলে ব্যঙ্গ শব্দ ব্যবহার করে থাকে। এদেরকেও আমরা মুসলমান মনে করে থাকি। আমি অসুস্থতা না থাকলে পূর্ণ ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শোনাই দিতাম, তারপরও চেষ্টা করব। এই শ্রেণীর লোকেরা আমাদের দেশের কিছু সরল মনা মুসলমানরা তাদেরকে মুসলমান মনে করে, আর তারা সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এরকম একটা সিস্টেম চালু করে রাখছে। খুব খেয়াল করতে হবে, সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য আজকে সমাজে এই ধরনের আমল চলে, যেটা ইসলামের কোনো জায়গায় নাই। কারা এই শ্রেণীর লোকগুলা ভালো করে শুনে নেবেন, আস্তে আস্তে আলোচনার সঙ্গে বুঝে আসবে। এরা রাস্তায় তাজিয়া বের করে, মিছিল বের করে, মোমবাতি লাগায়, এরা নাচতে থাকে আর একটা শব্দ ব্যবহার করে, হিসুন হিসুন। আসলে শব্দটা হলো হুসাইন 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 শব্দটা না ব্যবহার করে ব্যঙ্গ করে আল্লাহর রাসূলের সবচেয়ে মুহাব্বতের কলিজার টুকরার ঘরের সন্তান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামকে ব্যঙ্গ করে তারা তাজিয়া মিছিল বের করে হিসুন হিসুন বলতে থাকে। এরা আসাদুদ দরজার মুনাফিক, মুনাফিকের কাতারে এক নম্বরের সিরিয়ালের মুনাফিক। কেমন করে? ইতিহাস প্রমাণ করেছে। কি ঘটনা ঘটেছিল কারবালার ময়দানে? আমরা জানি খলিফা কয়জন, সর্বস্তরের জনগণ আমরা বলবো খলিফা 4 জন। ইতিহাস না জানার কারণে ভুল তথ্য আমরা বলে থাকি। খলিফা মোট 5 জন। ইতিহাস জানতে হবে দুই দিক থেকে, একটি হলো জেনারেল ইতিহাস, আর একটি ইতিহাস হলো কোরআন আর সুন্নাহর ইতিহাস। জেনারেল ইতিহাসটা হলো ভাসমান। ভাসমান বলতে এটা কিছুটা রাষ্ট্রের দখলে থাকে, কিছুটা রাজনীতির দখলে থাকে। জেনারেল ইতিহাস রাজনীতির দখলে এই জন্য থাকে, আমি যদি কিছু কথা বলি আপনাদের খুব সহজে বুঝে আসবে। ধরে নেন আমি যদি বলি মুক্তিযুদ্ধের ইতিহাস লেখেন, বর্তমান যারা দায়িত্বশীল ক্ষমতাশীল দল তাদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস সুন্দর করে একটা পৃষ্ঠায় লেখা থাকলো, এই দলটা চেঞ্জ হয়ে যদি অপোজিট পৃষ্ঠা আরেকটা দল ক্ষমতায় আসে, তাদের দলে মুক্তিযুদ্ধ আছে কিন্তু ইতিহাস লিখতে গিয়ে কিছুটা কম বেশি হয়ে যাবে। কি বলেন, ভুল বললাম না ঠিক বললাম? এটা হলো ভ্রাম্যমান ইতিহাস। আর একটা হলো কোরআন আর সুন্নাহর ইতিহাস, যা বর্ণিত হয়েছে বিন্দু পরিমাণ রদবদল হওয়ার কোনো সুযোগ নাই, রাষ্ট্রের কাছেও নাই, রাজনীতি করে ওটা পরিবর্তন করার কোনো সুযোগ হবে না। ঘটনা কি হলো? ধারাবাহিকভাবে 4 জন খলিফার আলোচনা আমরা পেয়ে থাকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে যাওয়ার পরে সর্বপ্রথম খলিফা নিযুক্ত হন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বর খলিফা নিযুক্ত হন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর খলিফা নিযুক্ত হন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। 4 নম্বর খলিফা নিযুক্ত হন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। 5 নম্বর খলিফা নিযুক্ত হন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। প্রথম খলিফার পরে দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হয়েছিল, কারা হত্যা করেছিল এদের ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য এত লম্বা কথা বলতেছিলাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দেওয়ার পরে খেলাফতের দায়িত্ব প্রাপ্ত হন। 5 দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ হওয়ার পরে 5 দিনের মাথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে খেলাফত চলে আসে, জনগণ তাকে খেলাফত দিয়ে দেন। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যারা হত্যা করেছিল, এই আসাদুদ দরজার মুনাফিকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছিল যে ওসমানকে যে হত্যা করা হলো তাদের বিচার করেন। ভালো করে খেয়াল করব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটি জবাব দিয়েছিলেন। জবাবটা হলো আসামি শনাক্ত হইলেই বিচার করব, এতদিন পর্যন্ত তোমাদের অপেক্ষায় থাকতে হবে।
হযরত আলী কথাটা ন্যায় বলেছেন, আবার নাই বলেছে আসামি শনাক্ত হইলেই বিচার করব। আসামি যতক্ষণ পর্যন্ত শনাক্ত হয় নাই এতক্ষণ পর্যন্ত বিচার করা যাবে না। আমি ঘরের ভিতরে বসে আছি, আমার বিচার কোর্টে চলে, হবে এটা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার এই কথাটা যারা বিচার দাবি করেছিল এরা মানতে পারলো না। না মানার পরে আরেকটা গ্রুপকে তারা হযরত আলীর কাছে পাঠিয়ে দিল, গিয়া বলল, হযরত আলী আপনি তো বর্তমান খলিফা, ইসলামের সুদীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরে তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেহেতু শাহাদাত করা হয়েছে, আপনি হযরত আলী খেলাফতের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, আপনি হুসাইন শাহাদাতের ইমাম ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিচার, হত্যার বিচার আপনি করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখনও সেই কথাই শোনাইলেন, আসামি শনাক্ত হইলেই বিচার করব, এতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরা দুই দল একসাথে হয়ে পরামর্শ করলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওসমান হত্যার বিচার করতে টালবাহানা করতেছে, এটা তো মেনে নেওয়া যায় না। সেই সময় দামেস্কে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করেন। এই দুই গ্রুপ মিলে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছিলেন, ওগো মুয়াবিয়া, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা হয়েছে, আমরা আলীর কাছে বিচার দাবি করেছি, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা তো বিচার করতে টালবাহানা করে। নিঃসন্দেহে হযরত ওসমানকে আলী হত্যা করে ক্ষমতায় বসেছেন, এই আলীর খেলাফত নেওয়া যায় না। মুসলমানরা মুসলমানদের ভিতরে কেমন দ্বন্দ্ব লাগায় হিসাব করে দেখেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হ্যাঁ ঘটনা তো তাই, তাছাড়া ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিচার হবে না কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার বিচার দাবি করে মুয়াবিয়া চিঠি লিখলেন হযরত আলীর কাছে, ওগো আলী, যেহেতু ওসমান হত্যা হয়েছে আপনার এলাকায়, আপনি যেহেতু খেলাফতের দায়িত্বে আছেন, আপনি ওসমান হত্যার বিচার করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার উত্তরে লিখে দিলেন, যতদিন পর্যন্ত আসামি শনাক্ত হয় নাই ততদিন পর্যন্ত আমি আলী কখনোই কি করতে পারবো না, বিচার করতে। শাহাদাত বরণ করলেন হযরত আলী, চলে গেলেন। হযরত ওসমান হত্যার বিচার করা সম্ভব হলো না। মক্কা আর মদিনার লোকজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সুযোগ্য সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিলেন। 6 মাস যাবত হযরত হাসান তখন খেলাফতের দায়িত্ব পালন করেন। যেহেতু রাষ্ট্র পরিচালনার সময়টা খুব অল্প সময় ছিল, এজন্য ইতিহাসে তাকে খলিফা নিযুক্ত করে নাই, কিন্তু খেলাফতের দায়িত্ব তিনি 6 মাস পালন করেছেন। 6 মাস পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা অনেক বিচক্ষণ ছিলেন, চিন্তা করলেন, দামেস্কে হযরত মুয়াবিয়া খলিফা, আর আমি এই দেশে মক্কা আর মদিনায় খলিফা নিযুক্ত হয়েছি। মাঝখানে একটা হাদিস বলতে হয়, আল্লাহ রাসূল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে হাদিস বলে গেছেন, আমার হাসান এমন মানুষ তৈরি হবে যে মুসলমানের মধ্যে যখন দ্বিখণ্ডিত হওয়া শুরু হয়ে যাবে, হযরত হাসানের ব্যবহারের কারণে মুসলমানরা আবার একত্রিত হবে। এই হাদিস হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে মনে পড়ে যায়। যাওয়ার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতের কাগজপত্র নিয়ে হযরত মুয়াবিয়ার কাছে চলে যান। যাওয়ার পরে নিজের স্বইচ্ছায় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে খেলাফত হস্তান্তর করেন, দান করে দেন। বর্তমানে আছে না এরকম, একজনের ক্ষমতা আরেকজনের দান করে দিবে, আরে পারলে আপনারে খুন করে সিয়া ধরে রাখবে, দান করবে তো বহুত দূরের কথা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফত দিয়ে দেন। এখন পুরা ইসলামী রাষ্ট্রের সব ব্যবস্থাপনা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। ঘটনা কি দাঁড়ালো, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বয়োজ্যেষ্ঠ মানুষ, এখন শেষ সময়ে এসে চিন্তা করলেন ইসলামের ভিতরে বিভক্তি তৈরি হোক, এটা করা যাবে না। আমি ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব কে নেবে? তিনি তার ছেলে ইয়াজিদকে যোগ্য মনে করে তখন খেলাফত তাকে দেওয়ার চিন্তা করলেন। তার আশেপাশে যারা ছিল মশওয়ারা করলেন, মশওয়ারার ভিতরে সিদ্ধান্ত আসলো, ম্যাক্সিমাম মানুষ পরামর্শ দিয়েছে, ওগো মুয়াবিয়া, যেহেতু আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা যোগ্য লোক কাউকে দেখছি না, একমাত্র আপনার সন্তান ইয়াজিদই যোগ্য খেলাফতের, আপনি তাকে খেলাফত দিয়ে দিতে পারেন। ঘটনাক্রমে ইয়াজিদকে তখন তিনি খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। খেলাফতের দায়িত্ব দেওয়ার পরে এবার কুফার লোকজন যারা ছিল সবাই আতঙ্কে পড়ে গেল।
হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ইয়াজিদ ক্ষমতার চেয়ারে বসার পরে আগের ইতিহাস আর পরের ইতিহাস চেঞ্জ হয়ে গেল। ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন জীবিত ছিলেন, ইয়াজিদকে তখন দেখেছেন অনেক ভদ্র, নম্র, আমলদার, নেককার, পরহেজগার, সবকিছু ভেবেই পরামর্শ ক্রমে মুশাওয়ারা করে তাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। চেয়ার পাওয়ার পরে চেঞ্জ হয়ে গেল। চেয়ার পাওয়ার পরে চেঞ্জ হয়ে গেল। কুফার লোকজন অতিষ্ঠ হয়ে গেল। অন্যায়, অবিচার, মদ, জুয়া যা কিছু আছে সব চলা শুরু হয়ে গেল। এবার কুফার লোকজন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লেখা শুরু করলো, ওগো হুসাইন, আপনি খুব দ্রুতভাবে কুফায় চলে আসেন। ইয়াজিদের খেলাফতের দায়িত্ব পালন করার যোগ্যতা নাই, আমরা মুসলমানরা অতিষ্ঠ হয়ে পড়েছি, আপনি দ্রুত আসেন, আমরা আপনাকে খলিফা দেখতে চাই। কিতাবের ভিতরে লেখেন 1200 চিঠি কুফা থেকে তারা চিঠি দিয়েছিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে। কারা এই চিঠি লিখেছিল? ঐতিহাসিকগণ লেখেন যারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাবাকে শাহাদাত বরণ করায় দিয়েছিল, ওই সমস্ত মুনাফিকগুলোই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখছে, অনুপ্রেরিত হয়ে আসেন, আপনাকে আমরা খেলাফতের দায়িত্ব দেব। কিভাবে তাদেরকে মুনাফিক বললাম? ইতিহাস প্রমাণ করে। চিঠি পাওয়ার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দলবল নিয়ে ৭২ জন মানুষ কারবালার ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে এবার ইয়াজিদ চিন্তা করেছিল যদি হুসাইন কুফায় ঢুকে পড়ে তাহলে আমার খেলাফত আর দেশে চলবে না, এবার হুসাইনকে এখান থেকে রুখে দিতে হবে। ঐতিহাসিকগণ লেখেন মদিনার কুফার অবস্থা জানার জন্য তৎকালীন সময়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে কাছের মানুষ ছিল মুসলিম বিন আকিল। আপনারা ইতিহাস জানবেন, মুসলিম বিন আকিলকে তারে সেখানে পাঠিয়ে দিয়েছিল যে তুমি কুফায় গিয়ে অবস্থান দেখো সেখানকার মানুষজনের আগ্রহটা কেমন। মুসলিম বিন আকিলকে তারা এত সম্বর্ধনা দিয়েছিল যে তিনি চিঠি লিখতে বাধ্য হয়েছেন, ওগো হুসাইন, মাঠ ময়দান উর্বর, আপনি চলে আসলে খেলাফত আপনাকে দেওয়া হবে। কিন্তু ঘটনাক্রমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ময়দানে পৌঁছে গেল, যাওয়ার পরে এবার সেখান থেকে ওই যে মুসলিম বিন আকিলকে তারা সেখানে সম্বর্ধনা দিয়েছিল, ঘটনাক্রমে তাকে সেখানে তারা হত্যা করে দিল। এই খবর হুসাইনের কাছে পৌঁছে যাওয়ার পরে কারবালার ময়দানে পৌঁছে গেল, আর ইয়াজিদ ঘোষণা করলো সে যেন এখানে প্রবেশ করতে না পারে। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি ইয়াজিদের খুব নিকটতম মানুষ, কেউ বলছেন গভর্নর, কেউ বলছেন নিকটতম মানুষ, তাকে পাঠিয়ে দিল, নির্দেশ দিল, যাও হুসাইন যেন কুফায় প্রবেশ না করতে পারে, তারা সেখান থেকে রুখে দাও। তখন সে চিন্তা করলো যেহেতু রাষ্ট্রপ্রধান খলিফা বলছেন তাকে প্রবেশ না করতে, এদেশে আসতে না দিতে, যদি আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেই তাহলে আরো বেশি খুশি হবে। আদৌ ইয়াজিদ তাকে হত্যা করতে বলে নাই। এবার সে সেখানে যাওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে মোকাবেলা হলো। তিনটি শর্ত দিয়েছিলেন, সংক্ষিপ্ত ইতিহাস হলো কোন শর্তই তারা সেখানে মানতে রাজি হয় নাই। এক এক করে ৭১ জনকে শাহাদাত বরণ করার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা শহীদ করে দেন এবং মাথাটা কেটে নিয়ে এসে ইয়াজিদের সামনে রেখে দেন। কিতাবে লেখেন মাথা দেখার পরে ইয়াজিদ সে তার মুখটাকে ফিরিয়ে নিয়ে বলেছিল, হ্যাঁ কবিলার বাচ্চা, আমি তো তাকে হত্যা করতে বলি নাই, আমি তাকে রুখে দিতে বলছিলাম, তোমরা তাকে কেন হত্যা করেছো? আমার ভাইরা, হত্যার ফল হত্যা ইতিহাস পূর্ব জীবন থেকে আসছে। আমরা জানি যে এই ইয়াজিদ একটি নির্দেশ দেওয়ার কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তার সবচেয়ে কাছের মানুষের দ্বারা আল্লাহ তাআলা ইয়াজিদকে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করানো হয়েছিল। আমার ভাইরা, তাই ইতিহাস প্রমাণ করে যারা চিঠি লিখেছিল যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার ময়দানে আটক দেয়, যারা রোধ করে দেওয়ার জন্য চিন্তা করে, যে সমস্ত মানুষ 1200 চিঠি প্রেরণ করেছিল তারা তখন কোথায়? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ঠেকানোর জন্য তো একজন আসে নাই। এই মুনাফিকের বাচ্চারা বর্তমান সময়ে রাস্তায় নাচতে থাকে আর বলতে থাকে হিজসুন হিজসুন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামটাকে ব্যঙ্গ করে তারা বলতে থাকে আসাদুদ দরজার মুনাফিক। তারা আসাদুদ দরজার মুনাফিক। প্রশ্ন হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত হয়েছেন,
ইয়াজিদ দোষী, এর জন্য হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দোষী করা যাবে না। কেন? পাল্লা তিন প্রকার। এক প্রকারের পাল্লা দিয়া খড়ি লাকড়ি মাপে, আরেক প্রকারের পাল্লা দিয়া মাছ মাংস মাপে, আরেক প্রকারের পাল্লা দিয়া স্বর্ণ অলংকার মাপে। ভালো করে বুঝবেন, খড়ি যে পাল্লায় মাপে এইটার এই পাল্লার ফের বলে, ফের মানে আপ ডাউন হওয়া। এটা আপনাদের ভাষায় কি বলে জানি না, আপ ডাউন। খড়ি মাপার পাল্লার কোন ফের আজ পর্যন্ত কেউ ধরেছে বলে আমার জানা নেই। কেন? খড়ি মাপতে দিনের ফের দেখার দরকার কি? আর একটা হলো স্বর্ণ অলংকার মাপার পাল্লার ফের দেখে না, কারণ এখানে ফের থাকতেই পারে না। কারণ সামান্য ফের থাকলেই তো লক্ষ লক্ষ টাকার কারবার নষ্ট হয়ে যাবে। এই দুই শ্রেণীর পাল্লার কোনো ফের দেখা পায় না। ফের দেখে দিলা মাছ মাংস ডাল চাল মাপে, এইটা পাল্লা ঘুরায় নাও, দেখি তোমারটা ঠিক আছে কিনা। আমার ভাইরা, লাকড়ি মাপার পাল্লায় স্বর্ণ মাপা যায় না, আর স্বর্ণ মাপার পাল্লায় লাকড়ি মাপা যায় না। যারা এই দুই শ্রেণীর মাপকে সঠিক করতে না পারবে, আমি মনে করব তারা পাগল, মস্তিষ্ক বিকৃত হয়েছে। ইয়াজিদ অপরাধ করেছে হযরতে মুয়াবিয়ার ছেলে, এই জন্য হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া যাবে না। কারণ হযরতে মুয়াবিয়া হলেন স্বর্ণ, আর ইয়াজিদ হয়েছে তখন লাকড়ি মাপার পাল্লা। এক শ্রেণীর লোকজন আছে বর্তমান সময়ে ইয়াজিদকে যদি দোষী করতে গিয়া হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়। খুব ভালো করে মনে রাখবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 16 লক্ষ সাহাবায়ে কেরাম আরাফাতের ময়দানে উপস্থিত ছিলেন। তার ভিতরে সবাই কাতেল ওহী ছিল না। আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন নাযিল হয়েছে আর লিপিবদ্ধ করে রেখেছেন তারা, তাদেরকে কাতেল ওহী বলা হয়, অর্থাৎ ওহী লিপিবদ্ধকারী। এর ভিতরে কি 50 জন ছিল, 40 জন না, অল্প মাত্র কয়েকজন। তার ভিতরে 10 জনের নাম উল্লেখ করা হয়েছে। তার ভিতরে একজনের নাম আছে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেন যিনি কাতেল ওহী, আল্লাহর বাণী যিনি লিপিবদ্ধ করে রেখেছেন। মুসলমানের সন্তান কখনোই মুয়াবিয়াকে গালি দিতে পারে না। যারা মুয়াবিয়াকে ইয়াজিদের কারণে গালি দিচ্ছেন, আপনার ঈমান সাল্প হয়ে গেছে। নতুন করে ঈমান না আনলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কখনোই গ্রহণযোগ্য হবে না, হবে না। আল্লাহ রাসূল দোয়া করে গেছেন হযরতে মুয়াবিয়া সম্পর্কে, আল্লাহুম্মা হাদিয়া ওয়া মাহদিয়া। ওগো আল্লাহ, আপনার কাছে একটা প্রার্থনা রাখলাম, আমার মুয়াবিয়াকে হেদায়েতের আলো দিয়া দুনিয়ার জীবনে হাদি হিসেবে কবুল করে নাও। হযরতে মুয়াবিয়া সম্পর্কে ধারণা রাখি, গালি দিতে গিয়ে ইয়াজিদকে দিতে পারি। ইয়াজিদ অপরাধী, নিঃসন্দেহ অপরাধী। কারণ সে কেন হযরতে হুসাইনকে রুখে দিতে চাইলো, এইজন্য মুয়াবিয়াকে গালি দেওয়া যাবে না। আমার ভাইরা, কথাগুলো বোঝার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এই কথা বুঝে আমল করার তৌফিক দান করেন।